কান্দ কেন? বন্ধ করো। মিস মায়লা, তোমার প্রথম দেখার পর থেকে আমি আর ভুলতে পারতেছি না। তোমার এই কাছে পাওয়ার জন্যেও ছোট মিয়ার যে কি কষ্ট করে রাজি করিয়েছি, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল বুঝতে পারলাম না। কিন্তু আমি আশা ছাড়তেছি না। আমি যে করে হোক তোমারে আমার পাশে নিয়ে আসবো মিস মালা। মিস মালা, আদি ভাই, মিস সে যে কোথায় কান্নাকাটি করতেছি লেখা? কি জন্য যে করতেছি তা তো তোমারে করতে পারবো না। ঘটনাটা বুঝি বলো তো। সেজে গুজে বাইর হয়েছি মিস মালার সাথে সাক্ষাৎ করতে। মিস মাহেলা? ওই সেই মিস মাহেলা নদীর ঘাটে জিনার সাথে আমাদের দুজনের সাক্ষাৎ হয়েছিল? এ আদি ভাই, এই তিনার সাথে তোমার কি সাক্ষাৎ? তোমার সাথে যে কি কাজে সাক্ষাৎ সেটা তো এখন আর আমি সঠিক করে বলতে পারতেছি না রে নাটা ভাই। এই আদলি ভাই, তুমি আমাকে একটা কথা বলবে? কও। এই যে সেদিন যে তুমি বলিলে এই যে তোমার মনের ভিতরে কে জানি বাস করতেছে, হ্যাঁ, করতেছে। উনি কি সেই সেই মিস মাহেলা? তুমি কি তার প্রেমে পড়েছো? তিনারে তো আমি প্রথম দেখার পর থেকে প্রেমে পড়েছি রে ভাই। প্রেমে পড়ে তো আর উঠতে পারতেছি না রে ভাই। আদলি ভাই রে, আদলি ভাই, পেঁয়াজ লেগে গিয়েছে, 2 ঘুঁটি পেঁয়াজ লেগে গিয়েছে। হ্যাঁ, মানে কি করতে চাও তুমি? মানে বলতে চাই, আমি তো তিনারে তোমার মতো প্রথম দেখার পর থেকে এই যে প্রেমে পড়ে গিয়েছি, আর উঠতে পারতেছি রে। ওই নদীর ঘাটে দেখার পর থেকে আমি তারে ভুলতে পারতেছি রে ভাই। কি করতেছো তুমি? তোমার মনের মধ্যে মিস মায়লা বাসা করেছে। সেম ফ্যামিলিটি। ওই সেম টু সেম ফ্যামিলিটি। আদলি ভাই রে, আদলি ভাই, কাউরে সাহস করে বলতে পারতেছি রে। সুযোগ পেয়ে সাহস করে তোমারে বলে ফেললাম, তুমি মাইন্ড খেও না। তুমি তো ঠিক জায়গায় বলেছো রে ভাই, কিন্তু বইলে তো ভেজাল করেছো, বিপদ ঘটিয়েছো তো। না না আদলি ভাই, কোনো বিপদ না। আচ্ছা আদলি ভাই, তুমি একটা কথা বলো দেখি। করতে পারবো। তোমার আর আমার দুজনের মধ্যে বন্ধুস্থালী অনেক দিন কত দিনের? তাহলে একটা মেয়ের জন্য এই বন্ধুস্থালী ভেঙে যাবে? তুমি বলো, বলো দেখি ভেঙে যাবে? বলো বলো দেখি। না না, তাহলে তাহলে এক কাম করো, তুমি তিনারে ভুলে যাও, আমি তিনারে ভুলে যাই। আসো আমরা দুজনে হ্যান্ডশেক করি। আশ্চর্য তো। তালি তো কোনো আশাই থাকলো না, তুমি একটা বজকটও লাগিয়ে দিতে চাচ্ছ। ও তার মানে তুমি তাহলে বলতে পারবে না রে? তাহলে আমাদের বন্ধুত্বের কোনো দাম নেই? এতদিনের বন্ধুস্থালী তুমি তাহলে ভুলে গেলা একটা মেয়ের জন্য? আছে তো, আছে আছে, বন্ধুর তাহলে দাম আছে রে ভাই। আছে তাহলে, তাহলে তো হয়ে গেল। আসো আবার একটা হ্যান্ডশেক করি। তাহলে এক কাম করো, তুমি এখানে বসে থাকো, আমি এই ছোট মেয়ের একটা মানা ছাড়া একটা কথা বলে আসতেছি, তাই না? থাকো। বিদায় বিদায় মিস মায়লা। একটা পবিত্র প্রেম জন্ম নেওয়ার আগে কিরাম কেরাম মরে গেল রে ভাই। ফুল ফুটার আগে কলি জয়রে মরে গেল রে ভাই। বিদায়। मेरे ये गीत। মাহেলা, তুই আমার কাছে একটু হিন্দি সং শুনতেছিলি? আপনি মনোযোগ দিয়ে ছবি দেখতেছিলেন তো, তাই একটু হিন্দি সং লাগাইছিলাম। খুব সুন্দর ছবি তুলেছিস রে মাহেলা। দেখাইতেছেন না তো? দেখবি? এটা তো সিঙ্গেল ছবি। ডাবলটা একটু দেখি। ওরে আল্লাহ, এ আমি কি ডিজাইনের ছবি তুলেছি? কিসের ডিজাইন? কিসের? এই ছবি দেখে তো অন্য কিছু মনে হচ্ছে। কি মনে হচ্ছে? মনে হচ্ছে আপনি সদ্য বিবাহিত স্ত্রী আর চ্যাম্পিয়ন স্যার সদ্য বিবাহিত স্বামী। দুইজনের পাশাপাশি দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে সদ্য বিবাহিত স্বামী স্ত্রী। আপা, এই ছবি কি সত্যি থানায় পাঠাইবেন? থানায় কেন?
প্রয়োজন হলে কোর্টে পাঠাবো। আমার কি যে ইচ্ছা করে আপা। কিসের ইচ্ছার কথা বলতেছিস মাহিলা? এরকম একটা ছবি তুলে ঘরে বান্দায় রাখি। তুই এই ডিজাইনের ছবি তুলতে চাস? এই ডিজাইনের ছবি তুলতে হলে তো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। কেন আপা, আপনি কি চ্যাম্পিয়ন স্যারের সাথে বিবাহ বন্ধন করছেন নাকি? আপনি তো এই ছবি তুলছেন। আরে দূর, আমি তো কৌশল করে তুলিছি। এই হইল গরিবের সমস্যা, আমরা কৌশলও জানি না, তাই এরম ছবিও উঠে না। মন খারাপ করিস কেন? তোর কি কারোর সঙ্গে এই ডিজাইনের ছবি তুলতে ইচ্ছা হয়েছে? ইচ্ছে হইলে কি আর না হইলে কি। দেখ মাহেলা, ঢং করিস না। তুই আমার ক্যাসেট অপারেটর হলেও আমি তোকে বোনের মতো গ্রাহ্য করি। তোর যদি এই ডিজাইনের ছবি কারোর সাথে তুলতে ইচ্ছা করে, তুই আমার কাছে বল, কার সাথে তুলতে চাস? সেই যে সেদিন তিনাদের নদীর ঘাটে দেখেছিলাম, সেই প্রথম দেখার পর থেকে তিনাদের খালি মনে পড়ে। তিনাদের বলতে তুই কি বোঝাতে চাচ্ছিস? সেই দুইজন, মিস্টার এডি লুড্ডি আর মিস্টার ন্যাটা। তুই কি দুজনের সাথে এই ডিজাইনের ছবি তুলতে চাস? না আপা, গরিব মানুষ, কামান চাইলে পাই বন্দুক, তাই দুইজনের কথাই ভাবতেছি। অন্তত একজনরে তো পাবো। তুই সেদিন থেকে দুজনের কথা ভাবতেছিস, অথচ আমারে একবারও বলিসনি। বললে কি হবে আপা, তিনাদের দেখা কি আর পাবো? তুই ভাইবে বার কর কিভাবে তিনাদের দেখা পাওয়া যায়। সত্যি বলতেছেন? সত্যি বলতেছি। পৃথিবীর কারো কোনো আশা অপূর্ণ থাক, সেটা আমি চাই না। আপনি বসে গান শোনেন, আমি আসতেছি। শোন, কোথায় যাইতেছিস? মানত করেছিলাম আপনার মন গলাতে পারলেই দুজন গরিবকে দাওয়াত করে খাওয়াবো। যাই, দুজনকে দাওয়াত করে আসি গিয়ে। গান শোনেন। দুজনারই স্বামী স্ত্রীর মতো দেখা। প্রাইভেট মাস্টার নিয়ে আমি এসব কি ভাবতেছি? তুষার মামা হোমওয়ার্কের ওসিলায় তিনার হোম ভিজিট পছন্দ করতেছেন না, কিন্তু তিনার বাড়ি না যেতে পারলে আমি খুশবুর কাছ থেকে চিঠিটা উদ্ধার করব কি করে? না করবো, গয়নারে কি খুলে বলবো তার চিঠি আমি ভুলে খুশবুরে দিয়ে ফেলেছি। গয়না তাতে রেগে দিতে পারে, আমার অদক্ষ পোস্টম্যান ভাবতে পারে। তোগের কোনো চিন্তা করতে হবে না, আমি অ্যান্টিপার্টি বুদ্ধি পাইছি। তোগের আব্বারে আপোষ করায় ছাড়বো। আপোষ করার কি হবি? কি হবি বুঝতে পারতেছিস না? আপোষ করলে আমি যা বলবো তাই শুনবে। কি যে বলো না মা, তুমি আব্বারে চেনো না না? আমারেও তোমরা চেনো না। আমি আমার সাথে আপোষ করাবো, করায় তোগের বড় চাচার সাথে আপোষ করাই তবে আমি ছাড়বো। কালি এতদিন হয়তো, দেখা যাক। দেখিস। কুচার মামা, কুচার মামা। এই আব্বা তো বাড়িতে নেই। ও বাড়িতে নেই? না। তাহলে পরে আমি যাচ্ছি। আব্বার কাছে কি কাজে আসছিলে? না, আমি কুচার মামার কাছে আসি নেই, তিনি যে বাড়িতে নেই একথা জেনে এসেছিলাম। ও তাহলে কার কাছে, কি কাজে? না মানে একটা ওই যে হোমওয়ার্কের খোঁজ নিতে এসেছিলাম। ও তার মানে খোঁজবুর কাছে এসছো? হ্যাঁ, ওই পরশু দিন, বুঝছেন, পরশু দিন আমি তার একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তা কিছুটা ফল বেরোইছে, তা ভাবলাম যে একটু কারেকশন করে দিয়ে যাই, বাড়ির পথে যাচ্ছি। মাস্টারি করো না মস্করা করো? ভুল হোমওয়ার্ক দাও কি করে? আচ্ছা দেখেন তো ভাই, ভুল মানুষ মাত্রই ভুল হয়। আপনিও কিন্তু আপনার ছাত্রীদেরকে ভুল সুরে গান শেখাচ্ছেন সর্বদা, সব সময়। আমিও তো গান শুনেছি, তো ওদের গানের মধ্যে ভুল ফল্টের সুরে ভরা। ভুল সবই ভুল এই জীবনে। ঠিক আছে, কিন্তু তোমার মতো এই ভুল সুর ঠিক করার জন্য ওই ছাত্রীদের বাড়ির উপরে যে হাজির হয় না, বুঝেছো? আপনি কি আমায় ইনসাল্ট করলেন? মনে করো তাই, যদি মনে করো স্যার আপনি কখন আসছেন স্যার? একটু ফাঁকে দাঁড়াও। ভাইজান আপনি তিনারে দাঁড়া করায় রাখছেন, একটা চেয়ার এনে দেন। সে তোমার গৃহ শিক্ষক, কিন্তু আমার জুনিয়র, চেয়ার দিতে হলে তুমি দাও। আবারও দিলেন। বসেন।
এত ব্যস্ত না, এত ব্যস্ত না। সরি ভাইজান। কি কাজ আসছেন স্যার? কালকে একবার আসছিলেন, আবার আজকেও আসলেন। কি কাজ আসছেন স্যার? না, ওই গত পরশুদিন তোমাকে আমি যে হোমওয়ার্কটা দিয়েছিলাম না, ওই হোমওয়ার্কটা আসলে তোমার না। কোন হোমওয়ার্কের কথা বলতেছেন স্যার? ও যেদি ওই যে পরশুদিন তোমার যে হোমওয়ার্কটা দিলাম, ওই যে নর্থ পুল, সাউথ পুল, চম্বুকের নর্থ পুল, সাউথ পুল, রিলেশন, চম্বুক, তারপর রবীন্দ্রনাথের ছোট গল্পের যে ওই যে সংজ্ঞাটার ডেফিনেশন, ওই হোমওয়ার্কটা। হ্যাঁ, এই চুম্বক হইলো সায়েন্স, আর যে ছোট গল্পের সঙ্গে হইলো হচ্ছে আর্ট। তা আর্ট আর সায়েন্স এক হোমওয়ার্কের মধ্যে থাকি কি করে? হ্যাঁ না, ঘটনা ওই জন্যই আর কি, ওই যে হোমওয়ার্কটা ওই ভুলটা ছিল দেখেই ভাবলাম যে কারেকশনটা করে দিতে যাই। তুমি খুশবু ওই হোমওয়ার্কটা নিয়ে এসো, আমি এখানে বসে বসে কারেকশন করে দিচ্ছি। আর তো ভাই এখন একটু ওই প্রাইভেট বিষয়ে মানে কারেকশন করবো, তো আপনি একটু যদি চলে যান। আসছো হোমওয়ার্কের ভুল সংশোধন করতে, এর মধ্যে আবার প্রাইভেট আলোচনা কি? আপনি কিন্তু আবার এগেইন ভুল করতেছেন। আমি ওই প্রাইভেট শিক্ষক, ওই প্রাইভেট সমস্ত পড়াশোনা, লেখাপড়া, কাগজপত্র যা কিছু আছে এগুলো প্রাইভেটলি কারেকশন করতে হবে। আপনার উপস্থিতিটা এখানে বাঞ্ছনীয় নয়। স্যার চলেন তো, আমরা ঘরের ভেতর যাই। চলেন চলেন। আসেন আসেন স্যার। খুশবু, এই তুমি আমার ওই লেইটা মানে সিডিটা ফেরত দাও। দেওয়া সিটি ফেরত চাইতেছেন মানে? না, ঘটনাটা হয়েছে কি যে ওই সিডিটা আমি তোমার জন্য লিখিনি, ভুল করে তোমার হাতে চলে গিয়েছে, তুমি এখন বার করো, ফেরত দাও। দেখেন স্যার, আমি আপনার উপর খুব রাগ। এতক্ষণ ভাইজান ছিল তাই আপনার সম্মান দেখাইছি, কিন্তু মাফ করবেন, এখন আর সম্মান দেখাইতে পারতেছি না। আমি আসলে স্যার বুঝতে পারিছি আপনি আপনি আসলে একটা সিটা। আমি চিটার দিতে যাবো কেন? তুমি ভুল করেছো, উচ্চারণটা চিটার না, উচ্চারণ হবে টিচার। আমার উচ্চারণ শেখাবেন না স্যার, এখন আমার কথা মন দিয়ে শুনেন। আপনি যেই ধবলার রূপে ভুলে আমার কাছ থেকে প্রেম ফেরত নিতে আসছেন, সেই ধবলার যদি কালকের মধ্যে বহিষ্কার না করেন, তা না হলি এ তুমি কি বলতেছো খুশবু? আমি ধবলার রূপে মুগ্ধ হতে যাব কেন? আমি ধবলার রূপে পাগল হতে যাব কেন? দেশে কি মেয়ের অভাব আছে? আর আমার কি পাগলা কুত্তো কামড়াইছে? সে কি করেছে শোনো, সে কৌশল করে আমারে বাধ্য করেছে তারে সিলেক্ট করতে। আমি তো বলেছি স্যার, কৌশল আমিও কম জানি না। কালকের মধ্যে যদি আপনি সেই ধবলা পাগলিরে বহিষ্কার না করেন, তাহলে আপনার সেই লিটা আমি গঞ্জ থেকে ফটোকপি করে আইনে সেই ধলপুর আর এই ভবদিয়ার প্রত্যেক বাড়িতে ভুল বললাম, প্রত্যেক মানুষের কাছে বিলাই দেব। ওরে কাম সারিছে, এ কাম তুমি করতে পারো না, এ কাম করলে পরে আমার সর্বনাশ হয়ে যাবে। প্লিজ খুশবু, প্লিজ। সর্বনাশ থেকে বাঁচা না বাঁচা আপনার হাত। এখন যাই সেই ধবলা পাগলিরে বহিষ্কার করেন, যান। এই যে দেখো, তুমি তো আমার একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলে। ওই ধবলার মতো তার কাটা মেয়েরে আমি কিভাবে বহিষ্কার করব? সেটা আমার জানার বিষয় না। আপনি এখন যান, আপনার চিঠিটা আমি আরেকবার পাবো, এখনো 2 লাইন মুখস্থ হয়নি। এই যে যান। এই সিডিটা মুখস্থ করে তোমার কি লাভ? তুমি তো কোনো নাম্বার পাতিছও না। কি ভাই না, কি কাজে আসা হয়েছিল এখানে? জি মামা, ওই যে কাজে আর কি শিক্ষকরা ছাত্রীদের বাড়ির উপর আসে, হোমওয়ার্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাতের মধ্যে দুটো ডাসা পেয়ারা দেখতেছি মামা, একটা দিও নাকি, টেস্ট করতাম। এটা তো কুদরতি পেয়ারা ভাই না, এটা খালি পরে তোমার প্রেম বন্ধ হয়ে যেতে পারে। কি বলতেছেন মামা, প্রেমওয়ার্ক? ওই যে হোমওয়ার্কের নামে ছাত্রীদের বাড়ি গিয়ে গিয়ে তুমি যেটা করো আর কি। এটা আপনি কি বলতেছেন মামা? কোথায় হোমওয়ার্ক আর কোথায় প্রেমওয়ার্ক? ছাত্রীর গার্জিয়ানরা যদি শিক্ষকদের উপর বিশ্বাস রাখতে না পারে, তাহলে পরে তো ছাত্রীদের শিক্ষা দেওয়া সম্ভব না। আমি আসি মামা, আসসালামু আলাইকুম। আচ্ছা শোনো 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 শোনো, ঠিক আছে যাও যাও যাও। আপনিও ইচ্ছা করলেন, এটা মানে আমি চূড়ান্ত বলের মজা তলে, বুঝতে পারিস ভাই না?
আলাইকুম মিয়া ভাই, খুব চিন্তা মনে হচ্ছে। হ্যাঁ সেরাম। এই তোরা ছেলে মানুষ চিন্তার কি বুঝিস তোরা? না মানে আব্বারে দিয়ে জ্যোতিষ বাবারে টাইট বানাতে চাইছিলেন, কিন্তু তা আপনি পারেননি, এই চিন্তা, তাই না? হ্যাঁ তোদের বাপই তো ফেল মারলো। জ্যোতিষ বাবার সাথে সমস্যাটা কি মিয়া ভাই? এই যে বড় বড় কথা কইস না তো। তোরা এনে গোসল করতে আইছিস না তো ফুটবল নিয়ে আইছিস কেন? হ্যাঁ মাঠে তো কোনোদিন ফুটবল খেলতে দেখলাম না। ফুটবল খেলতে হলে কোচিং লাগে। আজ আমরা মোফাজ্জল স্যার কাছে যাব, তিনার কাছে আজ থেকে আমাদের দুইজনের কোচিং শুরু হবে। কোচিং শুরু হবি তো মোফাজ্জল স্যার রাজি হয়েছে? আমরা যা বললি উনি নিশ্চয়ই না করবেন না, আমরা তিনার প্রতিবেশী। কি প্রতিবেশী? প্রতিবেশী? ওরে সর্বনাশ। তাহলে যা যা যে দেখ। খুশবু, মা খুশবু, জি আব্বা। এই ঘরের ভিতর থেকে একটা বল বার করে আনতো। কিসের প্ল্যান প্রোগ্রাম করতেছেন আব্বা? আর বলিস না মা, এই সামনের শুক্রবার বইকালে না আমার ভবদিয়া লায়ন ক্লাবের সাথে ট্যাংনামারি বয়েজ ক্লাবের টুর্নামেন্ট, বুঝলি? তো এবার যদি জিততে না পারি তাহলে আমার ক্লাব একেবারে নক আউট হয়ে যাবে। যাতে জিততে পারি তার একটা ওই গেম প্ল্যান করতেছি, বুঝলি? এতে এক কাজ করতো মা, ওই বলটা নিয়ে ওই উঠানে মাঝখানে দাঁড়াতো, যা তো যা। হ্যাঁ যা, মাঝখানে, একদম মাঝখানে দাঁড়াবি। কিরে কালা ধলা, তোরা কেমন আছিস? ভালো আছি খুশবু। কিরে তোরা কি কাজে? আপনার একটা অনুরোধ জানাতে আছি। কোথায় চাচা? তোদের কথা পরে শুনতেছি। এই ট্যাংনামারি বয়েজের ডিফেন্স খুবই স্ট্রং। এই কোনোভাবেই ফ্রি কিকে গোল করা যায় না। এই ফ্রি কিক নেওয়ার সময় ওরা এইভাবে দেয়াল করে দাঁড়ায়। এখন এই দেয়াল কি করে ভেদ করা যায় তার বুদ্ধি বের করতে হবে। এইটা তো খুবই সহজ কথা চাচা। কিরকম? এই যে গেল মাসে মামার বাড়ি যায় টেলিভিশনে ব্রাজিল আর মেক্সিকোর একটা খেলা দিয়েছিলাম, এই সেমতে এসেছি। মেক্সিকো? ও মেক্সিকো। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, ওদের কতি দে। হ্যাঁ তারপরে কি করে ভেদ করা যায় কদিনে? এই কয়জন প্লেয়ারের মাঝখানে মাঝখানে আপনার নিজের প্লেয়ারও দাঁড় করাই দিবেন মাঝখানে? আচ্ছা। যখন শট নিবে তখন এইভাবে আপনার প্লেয়াররা মাথা নিচু করবে, আর বলটা সেই ফাঁক দিয়ে গোলের ভিতরে চলে যাবে। তুই কি তো অনেক বুদ্ধি রে। এই তোরা তো ফুটবলের অনেক কিছুই জানিস। সেই জন্যই তো আপনার একটা অনুরোধ জানাতে আইছি। বল, কিশোর অনুরোধ? আমরা দুই ভাই আপনার কাছে কোচিং নিতে চাই। আব্বা, অনেকদিন পর আপনার নিজ গ্রামের দুইটা ছেলে আপনার কাছে কোচিং এর অনুরোধ নিয়ে আসছে। সেজন্য আমি খুবই খুশি হয়েছি। যদিও আমার কোনো ভ্যাকান্সি নাই, তবে তোদের জন্য আমি চেষ্টা করব, বুঝেছিস? তা তোরা কোন পজিশনে কে খেলবি? আমি স্ট্রাইকার পজিশনে, আর আমি গোলকি। কি আপন দুই ভাই, একজন স্ট্রাইকার আর একজন গোলকি? অসম্ভব। কেন আব্বা? দুই আপন ভাইয়ের মধ্যে একজন স্ট্রাইকার আর একজন গোলকিপার। ওদের কোচিং আমি মরে গেলেও দিতে পারবো না। অসুবিধা কি চাচা? অসুবিধা আছে, তোমাদের কোচিং আমি দিতে পারবো না। যাও তোমরা এখন। আমি তো কিছু বুঝতে পারলাম না আব্বা। আমি এই গ্রামে আর এক জোড়া মারেমখা তৈরি করতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম। জ্যোতিষ বাবাজি কি তোমার ওখানে গিয়েছিল? জ্যোতিষ বাবাজি কারবালা নাটিয়ালের সাথে নাটি খেলে তার বিছানায় ফেলে দিয়েছে। শুনেছি তিনি লড়াই করে নেই, লড়াই করছে তার প্রতিরক্ষা বিভাগের ডিপার্টমেন্টের সৈন্যরা। বাবাজিরে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম তোমার মেয়েদের ডবল কন্ট্রোলিং এর জন্য আংটি দিয়ে। আংটি পেয়েছো? জি পেয়েছি। আর যেন বাবা হাজুরে নিয়ে টানা হেঁচড়া না হয়। বাবা হুজুর আমার আবিষ্কার, আমার বাড়িতে প্রথম নাজিল হয়েছে, তুমি তাকে নিয়ে ভাগ বসাবে না। তার মানে হলো বাবা হুজুর যে দুপুরের দাওয়াত কবুল করেও নাটারে দিয়ে না করে দিয়েছে, তার কারণ আপনি।
এত বাবা হুজুর করতেছে? হ্যাঁ, আমি তারে পাখির মাংস খাইতে নিষেধ করেছি, বার্ড ফ্লু হতে পারে। বাবাদের শরীরের মধ্যে তোমার কোনো তো নজর নাই। বাবা হুজুরকে কি আপনি নিজের সম্পত্তি মনে করেছেন? বাবা হুজুর নিউট্রালিটি, উনি সমান। বাবা হুজুরকে নিজের সম্পত্তি মনে করবেন না, বলে দিচ্ছি। ছোট মিয়া, কথাগুলো ঠিক আছে তো? আমাদের বাপ দাদার সয় সম্পত্তিতে আমাদের দুজনের যেমন সমান ভাগ, বাবা হুজুরের বেলাও তাই হবে। কথাটা তো শুনলেন, কথাটা মনে রাখবেন। ছোট তো বাবা হুজুর আমাদের বাবার একার সম্পত্তি না যে তারা কাইটা দুভাগ করতে হবে। আসানকার ভাজানকার অবস্থা বুঝতে পারতিস না? তারা খুব চিন্তার মধ্যে আছে বড় মিয়া। এত চিন্তা কিসের তাদের? ওই যে বাবার যে আংটি নিয়ে চিন্তার মধ্যে, ভাষণ খাতে একেবারে বাকরহিত হয়ে গেছে। তাই নাকি? যে যাকে বলে একেবারে ধমধমার অবস্থা। আচ্ছা মিয়া ভাই, এভাবে ধন্দ মেরে বসে কি লাভ? গোসল খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে বসে কি ভাবতেছেন আমার একটু কন দিনই। হচ্ছে কি, ভাবতেছি আংটি পড়ার পরে যে কি হবি, জীবনটা যে কোন দিকে মন নিবি। তাহলে আপনি আংটি পরবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? এছাড়া আর অন্য কোনো উপায় আছে বল দিবি? আপনি চাইলে আমি একটা উপায় বার করার চেষ্টা করতে পারি। তুই শোন, এটা আবার বলার কি আছে, তুই একটু চেষ্টা করে দেখ না। এই আংটা থেকে আমার বাঁচা ভাই, ভাই হয়ে ভাইয়ের মতো কাজ কর ভাই। তাহলে আগে জানতে হবে যে জ্যোতিষ বাবু আপনার কোন হাতের কোন আঙ্গুলে আংটি পরার কথা বলেছেন, জানেন নাকি? জানি না, জেনে কি লাভ? যেই হাতের যে আঙ্গুলে আংটি পরার কথা, সেই হাতে সেই আঙ্গুল জাদু মেরে গায়েব করে দিতে হবে। ও গায়েব হয়ে যাবে মানে? তুই কি করছিস? সে আমি আপনারে পরে বুঝায় কবা নিমি। আমার দরকার নেই, আমার দরকার নেই। ওই যখন তোর হাতে আংটি পড়াবে তখন তুইও সব করিস, আমার দরকার নেই। দরকার আছে মিয়া ভাই। ওই মদনা জ্যোতিষের কাছে আমাদের হেরে গেলে চলবি? আপনি কায়দা করে আব্বার কাছ থেকে জেনে নে যে কোন হাতের কোন আঙ্গুলে। অসম্ভব, আমার পক্ষে সম্ভব না। ওই আব্বার সঙ্গে যে কায়দা করতে যে আরেক বিপদে পড়বো, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। তালি পরে এক কাজ করেন, এই নাটারে লাগাই দেন। নাটা বুদ্ধি করে আব্বার কাছ থেকে জেনে আসুক যে কোন হাতের কোন আঙ্গুলে। তুই কি করতে যাচ্ছিস সেটা একটু খুলে বললেই হয় না? বেশি খোলাখুলি করতে গেলে তালগ হয়ে যাবে না বিষয়টা, বাতাসেরও কান আছে, ফাঁস হয়ে যাবে না তো সব। ও হচ্ছে কি, তালি এখন আমি কি করব? আরে বে হুনা, তুই তো তুই হুইলে লাভ কি? তাহলে সমস্যা কি? তোর আমি নির্ভর করতে পারতেছি না।